এই যে বুট ভিজাইছে বিকালে নাস্তার জন্য, ডালও ভিজাইছে। গ্যাসের জন্য জীবন নিয়ে কি যুদ্ধ করতেছে বুঝছেন, গ্যাস নিয়ে। এদিকে ট্যাংরা মাছ মুরগি ভিজাইছে, এদিকে আলু আর না লাউর চুলকা বাজি, আর করলা কাটছে। কি করবেন, জোল দামি করলে নষ্ট হয়ে যাবে। সকালে রুটি খাওয়ার জন্য নুডলস নিবে আজকে, ওই যে রুটি বাজবে। কম্বল দিয়ে দিয়ে গেছে, এদিক দিয়ে রান্না বাড়া করে নিতেছে। সকাল সকাল মৃত্যু এসে কাজ করে গেছে, সব গুছাতে গেছে। বাহিরের রোদের তাপ, ভাজি বসাই দিছে, ভাজি হয়ে যাচ্ছে। এই যে ভাজিটা বসাই দিছে, আর এই চুলায় ডাল বাগাত দিব। তো ভাবি মুরগি গোসল করাইতে গেছে, স্কুল শুরু হয়ে গেছে। আর এদিকে গাজর নামাইছে, নুডলস রান্না করে দিব। আর এদিকে যে পেঁয়াজ নিচ্ছে বানাইতে। তো দেখেন মজার রান্না করছে মা, মজার মজার সব কিছু। তো ট্যাংরা মাছ ভুনা টমেটো দিয়ে, এদিকে ডাল রান্না করছে, আর লাউ আলু পরে গাজর দিয়ে ভাজি করছে, আর এদিক দিয়ে মুরগি রান্না করছে। তো এর সব আজকে মজার খাবার মার হাতে। তো সবাই খেতে বসবো। তো সকালে সবজি আছে, তো আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম। তো ভাবিরা নামাজ পড়তেছে। তো এদিকে এই যে কালকে ভাই 2টা আনারস আনছিল, তো কাসন্ত দিয়ে রান্না করে খাইছি। এদিক দিয়ে ভাইয়ার জন্য বাইরে রাখছে তরকারি, আর এদিকে বুট সিদ্ধ করতেছে, বিকালের নাস্তা করব, বুট মুড়ি। আরও কি আনছি দেখবেন ফ্রিজে, কচি কচি পেয়ারা আনছি। বাহিরে রৌদ্র আর এই যে আমি একটা দেখে আমাদের এই যে খাম্বা, এই যে মেন খাম্বা থেকে দেখেন কেমন ধোঁয়া উঠতেছে। তো দারোয়ানকে ডাক দিছিলাম, তো বলতেছে ফোন দিয়ে নাকি জানানো হয়েছে। কি একটা রিস্ক দেখছেন, কালকে রাতে থেকে আগুনছে, অফিসে খবর দিছে এখনও আসেনি, অনেক ধোঁয়া করতেছে। এদিক দিয়ে ডিম আনা হয়েছে, আর এই দেখেন পেয়ারা, এই যে কচি কচি পেয়ারাগুলো। তো আজকে অনেক কিছু খাইছি, সেই জন্য আর করিনি। তো এদিকে তরমুজ আছে, পেঁয়াজও বানাবে বিকালে, সব কিছু করে রাখছে। তো মা মনে আপার বাসায় গেছে কেন জানি। তো দেখেন এই যে প্রচুর ধোঁয়া উঠতেছে, দেখেন কি অবস্থা, দেখতেছেন না কি যেন অনেক ধোঁয়া উঠতেছে। কালকে রাত্রে দেখছি আমি এটা আগুন এরিয়া পড়া, ওখানে দিনে তো মানে অফিসে খবর দিছে, এখনো আসে না। কি অবস্থা, সব এই কারেন্ট নিয়ে এত করা ঠিক বলেন? কারেন্টের জিনিস ভয়, আর যারা ফ্ল্যাট নিয়েছে তারা তো অনেক রিস্ক আছে। দেখছেন কীভাবে ধোঁয়া উঠতেছে, আমার তো দেখে ভয় লাগতেছে। সবাই দোয়া করবেন কোনো সমস্যা যেন না হয়। লোক খবর দিছে এই সকালে নাকি ফোন দিছে, এখনও আসেনি ওরা। আল্লাহ সবার যেন হেফাজতে রাখে। তো আমার রুমে ঢুকি, গরম দেখে সব বন্ধ করে দিচ্ছি। তো বাহিরে কাপড় চোপড় দিছি, যে কম্বল দিছি, কম্বল দিতে গিয়ে আমি দেখছি এদিক দিয়ে কালকে আমার কাছে পানি দিয়েছিলাম, তো আর আজকে দিন যে গাছগুলো দেখেন, আর বাবুর নিমাগুলো দেখেন ধুয়ে রোদ দিচ্ছি। কাজ করা শেষ, আয়রন করে রাইখা দিব। এই দেখেন আর দাদি ধুইছে সুন্দর করে ধুয়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিন নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে গোসল করলাম, গরমের জন্য কিচ্ছু দিতে পারি না মুখে, এত গরম, সব ঘাইমা ওঠে।
তো কিছু দেই নাই। তো গোসল করে আপনাদের সামনে চলে আসলাম। আর এদিকে আমাদের খাম্বার ভিতরে ধুমা উঠতেছে, তার পুইরা ধুমা উঠতেছে। কি একটা রিক্স দেখাইলাম তো আপনাদের মাঝে। এখন বেশি উঠতেছে। অফিসে বেটাদের ফোন দিছে, তাদের কোনো গুরুত্ব নেই। আবাসিক এলাকায় একটা কিছু করলে মানুষগুলি কীভাবে একটা ইয়া হবে। সবাই দোয়া করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে কী কী রান্না করলো সেগুলো আপনাদের সাথে দেখাইলাম। তো এখন সবাই একসাথে খেতে বসবো। নূরবাবুদি স্কুলেই, বাইরে প্রচুর রোদ। আমার মনে হয় ওকে দিয়ে আইসা আমি অনেকক্ষণ বসে ছিলাম। তো দেখলাম পুরো ভিডিওটা। তারপরে খেতে দিচ্ছে, গরম দেখে কিছু পরে নেই, সবাই খেয়ে নিতেছে। বিছনায় না পড়াতে মানুষের হঠাৎ নিয়ে যায় ভালো। আগুন লাগছে এই সকাল থেকে। ও খবর দিছে, নিবে গেছে, খবর দিছে, তো খবর দিছে। লাই লাই লাং তো সমান এখন আছে। হে কালকের থেকে খাম্বাতে আগুন, খবর দিছে বেটা, কোনো খবর নাই। পানি ডালতে আছে, এই গরমে এমন হয়েছে এটা। ওই হোমদা চাললে কি ওই বদলি ওটা বাটা পড়ে বাড়িতে। যে আমি আপনাদের দেখাইছি কিভাবে আগুন দিচ্ছে, গন্ধ ছুটে গেছে। সবাই দোয়া করবেন। ওই বাড়ির থেকে পানি মেলা মারছে। মানুষ কি অবস্থা, সবাই পানি দেওয়াতে দেখেন ট্রান্সপোর্টে বাস্ট হয়ে আগুন ধরে গেছে। কালকে রাত্রে আমি দেখছি এমন হয়েছে, মাঝে মাঝে এমন হয়। এমন হওয়াতে অফিসে ফোন দিছে, তখন আগুন ধরে গেছে, উপরতে পানি ফেলাইছে, নিভে গেছে। সবাই ভয়ে, একটা বাচ্চা তো ব্যথাই পায়ে পড়েছে। সবাই দোয়া করবেন। কি দুর্ঘটনার থেকে বেঁচে গেলাম, আল্লাহ রক্ষা করছে। এই যে লোক আসছে, গাড়ি হপায় আসছে, পানি দিয়ে নিবাইছে, ওখানে সব আসছে, দেখছেন। যে সময় সকালে ফোন দিয়েছে এই সময় আর আসেনি, এখন আসছে সবাই। ওই যেমন নূরবাবু আসতেছে, দেখেন গরমের ইয়াতে বোঝা দিতেছে না মানুষগুলো, দেখেন কিভাবে জড়ো হয়ে গেছে। ওই যে গাড়ি আসছে, রোদের তাপ। ঝাঁপায় দেখছেন আসছে, এত আগুনে অবস্থা খুব খারাপ আছে না। এই ঝাঁপায় উঠাইতেছে, ঠিক করবে। করছে লাইন ঠিক করার জন্য। এটা হচ্ছে মনে করেন আবাসিক এলাকা। এই যে পুরা তার পুড়ে গেছে, উপর থেকে পানি ফেলাইছে, তারপরে কারেন্ট বন্ধ, লাইন বন্ধ করাতে পানি ফেলাইছে। আমি তো ভয়ে অস্থির।
দেখেন ট্রান্সফার যেটা চলে গেছে সেটা পাল্টাইব, নতুন আনছে। দেখেন কি অবস্থা, মানুষ আর মানুষ। একটুর জন্য বেঁচে গেছি, ট্রান্সফার ফাস্ট হয়ে আগুন ধরে গেছে। এমন আগুন ধরছে, উপর থেকে পানি ফলাইছে। কি অবস্থা কারেন্টের জন্য। বিকালের নাস্তা এখন 7:30 বাজে বানাইতেছে ভাবি। তো কারেন্ট ছিল না, আমাদের কারেন্টের লাইন কিভাবে দিছে আপনাদের দেখাবো। কিভাবে দিছে ভাবি কোন? ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে, আগুন ধরে গেছে গা। তো ওইটার ভিডিও করতে করতে যেটু ভিডিও করতে পারছি, ভয়ে তো শেষ। ফার্স্ট মনে করেন বোমা জানবে না, হের থেকে বেশি অনেক জোরে শব্দ হয়েছে। আগুন ধরে গেছে, উপর থেকে পানিটা না ফালাইলে আর আজকে উপায় ছিল না। তো এই যে বিকালের নাস্তার জন্য, কারণ বিকাল না তো, তো দেখাইতেছে কিভাবে তারা বসাই দিয়ে গেছে। কালকে লাইনের কাজ করবো। এখন হলো রাইট সন্ধ্যা। এই যে নিচে ট্রান্সফার রেডিয়ার থেকে আমাকে লাইন দিছে আজকে রাত্রের জন্য। কালকে ওইটা ঠিক করবে বড়টা, এই যে যেটা আগুন ধরছে। এই যে দেখেন মানুষ আছে তো, এই যে এখনো কারেন্টের লোক যায়নি, ওদের দেখবে তারপরে। ওই যে মিটারে দেখেন লাইট জ্বলতেছে। তো এইভাবে আজকে আমরা চলবো। মেয়ের বাংলা পরীক্ষা, মেট্রিক পরীক্ষা, আজকে কারেন্ট এমন সমস্যা দিচ্ছে, তারপরও কারেন্টটা চলে আসছে। তো এই যে নাস্তাগুলো বানাইতেছে, যে বিপদ থেকে আজকে আল্লাহ রক্ষা করলো আমাদের। আল্লাহ মাবুদ। আর মাথাটা তেল দিয়ে দিন। কাসন্ত দিয়ে এখন আনারস খাবো। কালকে ভালো লাগছে, পেঁয়াজু ভেজে নিয়ে আসলাম। তো এদিকে এখন বসেছিলাম, আমাদের এই যে 3টা বাজে এই দুর্ঘটনা হয়েছে, এই পর্যন্ত কোনো ইয়ে হয়নি। এই যে গাড়ি দিয়ে ট্রান্সফার আইন না, এগুলো ঠিক করছে, ঠিক আছে। তো এই যে 3:30 বাজে কারেন্ট আগুন লাগছে ট্রান্সফারে। মনে করেন কালকে আমি রাত যে টয়লেটে যাইতে রয়েছিলাম, ও সময় বারিন্দা একটু চুকিয়ে দিয়েছিলাম। ও সময় দেখছিলাম একটু আগুন পিনিমিটি, ওটা তো মাঝে মাঝে হয়, দেখা যদি বিল্ডিংয়ের কাজ করে মাঝে মাঝে পড়লে এমন শব্দ হয়। এর আগেও যে দুর্ঘটনাটা হয়েছে, এই সময় বাতাস ছিল, এই সময় যে কাজ করছিল, জালি লাগাইছিল। ওই জালি মনে করেন এই এলাকা যে কমিটি সে খুলাইছে। এইবার আজকে যে দুর্ঘটনা আমাদের সাথে ঘটলো, আমার বারিন্দার সাথেই ট্রান্সফার। আর ওই বিল্ডিং তো যারা বিল্ডিং ফ্ল্যাট নিছে তাদের কি হবে আমি আল্লাহ বাপ জানে, আমার ফ্ল্যাট তো আরও দূরে। তারপরে যে শব্দ হয়েছে, আগুন ধরে ফাঁপ হয়েছে, এদিক থেকে মা চিকার শুরু করে দিছে। না আমি কি করব দিশ পাই না। কালকে মেয়ের পরীক্ষা, বাংলা পরীক্ষা, সবাই দোয়া করবেন আল্লাহ যেন পরীক্ষা সুন্দরভাবে দিতে পারে। তো এই লাইট জ্বালাই রিভিশন দিতে আছে, আল্লাহ যেন হেফাজতে। তো আমার বোনের মেয়ে দিবে, আবার আমার ভাইয়ের মেয়েও দিবে, আমার এই চাচাতো বোনের মেয়ে দিবে, আবার আমার এই ভাইয়ের মেয়ে দিবে। দুইজনই পরীক্ষার্থী এবার। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ যে বিপদ থেকে দূর রক্ষা করছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আগুন যে নিভে গেছে ধোঁয়াটা, সেটা আপনাদের সাথে আমি একটু ভিডিও করছি। আমার কলজায় পানি ছিল না, বিশ্বাস করবেন। আমার চোখ থেকে কান্না আসছে, ভিডিওতে দেখবেন আমার কণ্ঠের ভিতরে কান্নার ভাব।
কী করবো, ভাবি গেছে নূরের আনতে, 4টা 10-এ ছুটি ছেলেটা। তো আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ বিপদে আল্লাহ দূর করে, এটাই হচ্ছে কথা। তো এখন ভাবি আবার রেডি করে রাখছে, ওই যে বিকেলে নাস্তা করব, বুট এগুলো দিয়ে খাবো। তো এখন মুড়ি মুড়ি খাবো না, এগুলো খালি খেয়ে ফেলবো। তো ভিডিওটা আর বড় করবো না। আজকে সবাই দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। যে গরম পড়ছে, এই গরমে এই দুর্ঘটনাটা ঘটলই চোখের সামনেই। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আমাদের পাশে থাকবেন। আমার আর কিছু বলার নাই, আমি আপনাদের ভাইয়াকে ডাইরেক্ট ফোন দিয়ে উঠাই দিছি। এখন মনে করেন অফিস থেকে নিচের থেকে আমাদের লাইন দিছে, যেমন রাতে যে গরমে মানুষ থাকবে কিভাবে, কালকে এটার কাজ ধরবে। কালকে আপনাদের সাথে পুরো ভিডিওটা এটা দেখাবো। দেখা যায় আমি তো কালকে নূরকে নিয়ে আমি ব্যস্ত থাকবো, তো যেটুকু দেখাইতে পারি আপনাদের সাথে দেখাবো। ভাবি তো ফার্স্ট থেকে নিয়ে হলেই চলে যাবে কালকে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।